মাহিন কি করছো? সার্টিফিকেট পুরাচ্ছি। সার্টিফিকেট কেন পুরাইতেছো? সার্টিফিকেট না পুরাই কি করে? আর এই সার্টিফিকেট আমাকে একটা জব এনে দিতে পারতে? পাগল হয়ে গেলা নাকি? সার্টিফিকেট না থাকলে জবে অ্যাপ্লাই করবা কি করে? এই ধরনের জব আমার আসলে দরকারই নাই। সারা জীবন এত কষ্ট করে পড়াশোনা করলাম, আমি ঘুষ দিয়ে চাকরি নিব? তোমার কিচ্ছু করতে হবে না, সংসারটা সামলাও, আমি সংসারের খরচ সামলাবো, ঠিক আছে? তুমি ঘরে থাকো। আমি পুরুষ মানুষ হয়ে ঘরে থাকবো আর তুমি বাইরে কাজ করবে। তো আর কি করবা? প্রয়োজনে আমি রিক্সা চালাবো। ঢাকা শহরে তুমি রিক্সা চালাবা? সমাজ কি বলবে? এতগুলা ডিগ্রি নিয়ে তুমি ঢাকা শহরে রিক্সা চালাচ্ছ। আমি জাস্ট কথার কথা বললাম যে আমি রিক্সা চালাবো, আমি ব্যবসা করব, আমি নিজে কিছু একটা দাঁড় করাবো। ব্যবসা করতে হলেও তো এতগুলো টাকা কোথায় পাবে তুমি? বুঝতে পারছি আপনার জামাই ব্যবসার টাকার জন্য তার শ্বশুরের কাছে যৌতুক দাবি করছে, আর সেই যৌতুকের টাকা আদায় করতে না পাইরা আপনার উপরে মানসিক আর শারীরিক নির্যাতন করছে। না না, ব্যাপারটা তেমন না। তাইলে আমরা দুজনই মিডল ক্লাস পরিবারের সন্তান, পরিবার থেকেও তো আর এত টাকা। ওরা এক এক করে নামগুলি বলেন। কার নাম বল? কত নাম বল? সংখ্যা তো অনেক। একটা ব্যবসা বন্ধ হলে মাহিম আরেকটার জন্য চেষ্টা করে। চাঁদাবাজি সিন্ডিকেটের জন্য না সব ব্যবসা বন্ধ করে দিতে হয়। আপা দেখছেন, মাকাম ফল বই রোজগারে চলে। এই যে দিনকাল আসলো। ভাই ইকবাল ভাই একটা মাল দেন। কি মাল? আর আপনি যেটা খান সবজি। দোকানের পিছে যাও, সবজি আছে, রান্না করে খাও গে। আমি ভাবে এক্সপেরিমেন্ট করতেছি। কিছু হয় নাই, প্রথম খাইতেছে তো ঠিক হয়ে যাবে না। সিটিতে থাক, রেস্ট কি? কয়টা বাজে? কয়টা বাজে আমার এখানে জিজ্ঞেস করতেছো? রাত 12টা বাজে। 12টার সময় কোনো ভদ্র মানুষ বাসায় ফেরে? আর রাত 12টা পর্যন্ত কোন ভদ্রমহিলা জায়গা থাকে? মানুষের কাজ থাকতে পারে না। রাত 12টার পর কি কাজ তোমার? পিউ কেন তোমার আজকে আনার কথা ছিল? হাই তুই ভুলেই গেছিস। সরি। আমি পিক করছি পিউকে। ও করছো না? তাহলে তো হইলেই। সময় পাই নাই, কাজে ব্যস্ত ছিলাম। রাত 12টার পর কি কাজ তোমার? এরকম বাইরে যাওয়া তোমার আর লাগবে না। এটাই হয়েছে বউদের সমস্যা। ঘরে বসে থাকলে বলে বাইরে যাও, আর বাইরে গেলে বলে ঘরে থাকো না কেন। আমি চাই তুমি এইসব বাজে বাজে জিনিস খাওয়া বন্ধ করো। কাজে বাজে জিনিস খেয়েছে কে বলছে তোমার? তোমার চোখ বলছে, তোমার লাল চোখ বলছে যে তুমি আজে বাজে জিনিস খাই আসছো বাসায়। আরে লাল চোখে তো পোকা গেছে, তাই পানি দিলেই ঠিক হয়ে যাবে। পানি দাও। আমি গেলাম। আজকে টাকা নাই। এত কষ্ট করে আপনাদের একটা মাল সংগ্রহ করছি আর আপনি কইতেছেন টাকা নাই। মাল আনছোস বল্টু? বেশি দাম হলে কিন্তু এই বেকার সঙ্গে চলবো না। 10টা স্টিক টান দিয়ে যেই ফিল পান, এক টান দিয়ে ওই ফিল পাইয়া যাইবেন। কি আনছোস? চল। ওই মিয়া, তুমি না করলে তোমার কাছে টাকা নাই? আছে তো, বাচ্চা দুধ কেনার টাকা আছে না? লন। আমার বাসায় একটা সমস্যা আছে। কি সমস্যা? অদৃশ্য কিছু একটা আছে, আমি দেখতে পাই না, কিন্তু আমার মেয়ে দেখতে পায়। মেয়ের দুধ কেনার টাকা তো শেষ করে ফেলাইলা, দুধ কিনবা কেমনে? বাসার নিচে দোকান আছে, খাঁটি গরুর দুধ বাকিতে নিতে পারবো। তোমার মাথায় ঘিলু নাই? বুঝো না 1400-1500 টাকার দুধ আর 90 টাকার দুধ এক? আমি তোকে খাঁটি গরুর দুধ খাওয়াইছি। সন্দেহ? আমার সন্দেহ পিউ। এই যে খাদ্যে তো ভেজাল এলিয়েনরা দিতেছে, তাই আমাদের একটু গোপনে গবেষণা করতে হবে যাতে কেউ না জানে। টনিক সাপ্লাই আমি দেবো। পারবো? এলিয়েন ধরতে পারলো? সেটা জানতে হলে তো আগে পুরো গল্পটা শুনতে হবে। কই যাও? তোর গায়ে গরম কেন?
মাদার এলিয়েন বেবি পরে ছুড়ে দিয়ে আগে পানিতে রাখো, পানিতে রাখো। দেখুন, আপনার হাজব্যান্ড ডিপ্রেশনে ছিলেন, তার উপর প্রচন্ড ড্রাগ ইউজ করতেন, যার ফলে উনি সিজোফ্রেনিয়াতে ভুগতেন। আসলে সিজোফ্রেনিয়া রোগীরা একটা প্যারালাল ওয়ার্ল্ডে বসবাস করেন। তারা যা ভাবেন তাই সত্যি মনে করেন। কিন্তু ও তো বলেছে যে ওর কাছে রেকর্ড করা প্রমাণ আছে। কিসের প্রমাণ? আপনি যে সিসি ক্যামেরাগুলো দিয়েছেন সেখানে কোনো ফুটেজে নেই। সব তো দেখে পাগলের কাণ্ড। মাহিম সাহেবের মানসিক স্থিতি নাই, তারা তো বিপদে করে মামলা হবে না। কিন্তু মামলা তো আমাকে করতেই হবে। আমার এত সুন্দর সাজানো গোছানো সংসারটা কেন নষ্ট হবে? মাহিমের মতো মানুষ আবার কেন পাগল হবে? এই দায়ভার কাউকে না কাউকে নিতেই হবে। দুর্নীতি একটি জাতির মেরুদণ্ড ভেঙে দেয়, হতাশা তার মনোবল নষ্ট করে, আর রাষ্ট্রের নির্লিপ্ততা এই ক্ষতকে গভীরতর করে। তখন জাতি হতাশায় নিমজ্জিত হয় এবং পরিবার ভাঙনের মুখে পড়ে।